শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ। হাতের স্পর্শে খুলে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও রয়েছে বড় ফাটল। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এ নিয়ে আতঙ্কে শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। ভবনের দেয়াল ও ছাদ থেকে ক্ষণে ক্ষণে খুলে পড়ে পলেস্তরা, কোথাও রয়েছে বড় ফাটল। বইয়ের উপর ছাদ থেকে খসে পড়ে বালু, সিমেন্ট আর ইটের কণা। এমন নাজুক অবস্থার মধ্যেই পড়াশোনা চলছে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় সংশ্লিষ্টরা জানায়, সিমেন্ট বালু উঠে ভবনের রড বের হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টি কিংবা শীতের কুয়াশায় ছাদ থেকে পানি পড়ে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ইটের কণা এখানে নিচে পড়ে, তখন শিক্ষার্থীরা ভয় এখান থেকে পালিয়ে যায় যে স্যার আমাদের ভয় লাগে। আসলে শুধু ওদের না, আমাদের ভয় লাগে এই ভবনটির জন্য। এই ভবনের কারণে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমি এসে এখানে দেখি যে এখানে দুটি ভবন আছে, এক ভবনের দুটি কক্ষ, আরেকটি ভবনের যে 5টি কক্ষ আছে সেই 5টি কক্ষর দোতলা সবগুলোই ভাঙা, ছাদ দিয়ে পানি পড়ে। ঠিক বর্তমানে আজকে 2024 সাল খুব খারাপ অবস্থা। আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও আমি এই সম্বন্ধে কোনো সুরাহা করতে পারিনি বা আমি কোনো সমাধান পাই নাই। স্কুলটিকে শিক্ষার্থী বান্ধব করতে জরুরি সংস্কারের পর নতুন ভবন নির্মাণে কাজ করার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা একটা ইমার্জেন্সি ভিত্তিতে আমরা একটা প্রস্তাব দিয়ে ব্যবস্থা করেছি। তো যে এখন ভেঙে পড়তে হবে, তো সেরকম করে এখন যখন পরিকল্পনা আসবে ওভাবেই তাদেরকে পরিকল্পনা দিতে হবে। 1937 সালে স্থাপিত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে 10 জন শিক্ষক ও 231 শিক্ষার্থী রয়েছে। দ্রুত ভবনটি সংস্কার করা হবে এমন প্রত্যাশা তাদের সবার। সায়েদ মাহমুদ, RTV।